লোকসভা ভোটের আগে কোচবিহারে বিজেপির ঘরে আবারও ভাঙন ধরল তৃণমূল। কোচবিহারে তৃণমূল কংগ্রেস জেলার সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিল নাটাবাড়ি বিধানসভায় ২৮ নম্বর মণ্ডল ওবিসি মোর্চার সভাপতি অজিত পাল। এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অজিত পালের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন কোচবিহার জেলা তৃণমূলের কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপিকে নিশানা করলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিজেপির মণ্ডল সভাপতি। এদিন তিনি জানান ২০১২ সাল থেকে তিনি বিজেপি করে আসছেন, কিন্তু এখন এসে তিনি অনুভব করেছেন বিজেপির এসপি ওবিসি বিভিন্নভাবে ভাগাভাগি করার চেষ্টা করছে, আর তার ফলে তিনি অনেকটাই মানসিকভাবে ক্ষুব্ধ। জানুয়ারির 5 তারিখে ওবিসি সেল আমরা জেলার যে আমার ব্লকগুলো রয়েছে ব্লকের নেতৃত্বদেরকে নিয়ে আমার জেলা পার্টি অফিসে একটা মিটিং ডেকে দিয়েছি। অলরেডি মিটিং ডেকেছি। আগামী দিনে আমরাও জেলার এসসি এবং ওবিসি মানুষদের মাধ্যমে একটা ব্যাপক প্রচার করার চেষ্টা করব। বিশেষ করে আমাদের কুচবিহার জেলাটা হচ্ছে এসসি অধ্যুষিত জেলা। 51% উপর হচ্ছে এসসি কমিউনিটির মানুষ, যার মধ্যে রাজবংশী মানুষের সংখ্যাটাই বেশি। আমরা বিগত দিনে দেখেছি যে 2019 সালে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এবং 2021 সালের বিধানসভার প্রাক মুহূর্তে আমাদের বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব, এমনকি আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের কুচবিহারে এসে আমাদের রাজবংশী যুবক যুবতীদের মিথ্যা প্রলোভনে প্রলোভিত করেছেন। বিশেষ করে নারায়ণী সেনার নাম করে তারা প্রলোভিত করেছেন। নারায়ণী সেনায় চাকরি দেওয়া হবে, এরকম অনেক গ্রামে ফর্ম ফিল আপও করেছেন বেকার যুবক যুবতীদেরকে আকৃষ্ট করার জন্য। এইভাবে করে বারবার ওরা বিশেষ করে রাজবংশী যুবক যুবতীদেরকে মিথ্যা প্রলোভনে প্রলোভিত করে ভোটের বৈতরণী পার হওয়ার জন্য চেষ্টা করছে। সেই সঙ্গে আমাদের যে রাজবংশী ভাষা, সেই রাজবংশী ভাষাকে অষ্টম তপশিলে তারা কেন্দ্রীয় সরকার সেটাকে নিয়ে আসবেন, সেটাও প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আমরা আজকে দেখলাম 5 বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু 5 বছরের মধ্যে তারা কোনো প্রতিশ্রুতি, নির্বাচনী প্রতিশ্রুতি তারা পালন করেনি। এরই বিরুদ্ধে আমরা আগামী দিনে একটা ব্যাপক কর্মসূচি নেব সারা জেলাব্যাপী। আমাদের এসসি এবং ওবিসি সবাইকে নিয়ে আমরা একটা ব্যাপক কর্মসূচি নেব, প্রচার কর্মসূচি আমরা নেব। 5 তারিখে জেলায় আমরা একটা মিটিং ডেকে দিয়েছি অলরেডি। এই প্রোগ্রামটাকে সামনে নিয়ে কীভাবে করা হবে না হবে জেলা প্রেসিডেন্টকে আমি জানালাম, অনুমতি নিলাম। 5 তারিখে আমাদের মিটিং হবে, জেলা প্রেসিডেন্টও থাকবে। বিজেপিতে শুধুই মিথ্যাচার হয়। ওরা যা বলে তা তো কোনোদিন করেই না। ওরা যে কোনো সেল নিয়ে ওবিসি বলো এসসি বলো ভাগের চেষ্টা করে। এই জিনিসগুলো খারাপ, আমার মাথায় আসে। যেগুলো যখন ভাগ করে তখন শুনতেও খারাপ লাগে। এই অভিমান এর জন্যই ছাড়া। এই অভিমান এতদিন পর উপলব্ধি হলো কেন? এতদিন পর উপলব্ধি হলো কেন? আমরা তো ওগুলো সবাইকে বুঝাই তো জিতা হয়েছিল। এখন যে আমি যাবো ওনাদের কাছে, যাই ওদেরকে বুঝাবো, কি বুঝাবো? ওরা তো আমাকে তখন বলছে তুমি তাই সব বলছো এরকম, এখন দেখি এরকম। তা আমার তাই মনে হলো জনসাধারণ যেদিকে, সেদিকেই আমাকে যাইতে হবে। আপনি তো সেদিন ওই ধর্ণা মঞ্চে ওখানে ছিলেন। হ্যাঁ ছিলাম। তো সেই ধর্ণা মঞ্চের পরেই হঠাৎ করে আপনার এই উপলব্ধিটা যে হলো, ধর্ণা মঞ্চে যেগুলো বলছে ওরা, সেগুলো চিন্তাধারা করলাম যে না, এগুলো তো এইভাবে লোককে কতবার মিথ্যা কথা বলা যায় বলেন তো? এর আগেও বলছি, বইলা তো লোকজনের কাছ থেকে ভোটগুলো নিছি। আবার যায় যে ওই মিথ্যাগুলো বলবো, তখন তো আমাকে ফেস করতে হবে না। আপনি কতদিন থেকে পার্টি করে আসছেন? আমি পার্টি করি 12 থেকে। কি দায়িত্বে ছিলেন বিজেপি? 28 নম্বর জেপি নাটাবাড়ি কেন্দ্রের ওবিসি মোর্চার সহসভাপতি। বেশি সমৃদ্ধ হলো। অজিত পালের মতন একজন সামাজিক কর্মীকে আমরা পেলাম এবং রাজনৈতিক কর্মীকে আমরা পেলাম। তাকে আমরা দলীয় কাজে নিয়োগ করব। আমরা তাকে সম্পূর্ণভাবে ব্যবহার করব, যাতে এই মারুয়ান সহ এই মণ্ডলের ভেতরে চিলাখানা 1-2 এবং নাটাবাড়ি 1-2 এই 5টা অঞ্চলের ভেতরে তার যে প্রভাব আছে সেটা আমরা কাজে লাগাবো, এবং তার বাইরেও গোটা তুফানগঞ্জ 1 নম্বর ব্লকে তাকে আমরা সাংগঠনিকভাবে ব্যবহার করব। তাই এই উদ্যোগ নিয়েছে আমাদের এই ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজেশ তন্ত্রী,
তারই উদ্যোগে আজকে এই অজিত পাল সহ তার সহযোগীরা এর আগেও কিছু কিছু করে ওই এলাকাতে বিজেপি ছেড়ে মানুষ তৃণমূল কংগ্রেসে এসছে। তো আমরা এই যোগদান কর্মসূচিতে এখানে রেখেছি। আমাদের দলের যিনি ওবিসি এসসি সেলের প্রেসিডেন্ট তিনি আছেন পরেশ বর্মন,